আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। তো এই ভিডিওটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটি ভিডিও। কারণ আমি অনেক সময় দেখা যায় দর্জি আপুদের বাসায় টুকরো কাপড়গুলো থাকে। তো সেই টুকরো কাপড় দিয়েই আমি আজকে সুন্দর এই ইউনিক ড্রেসটি তৈরি করেছি। এটার কাটিং ভিডিও আমি কোনো কারণে আপলোড করতে পারিনি। তবে এই একই প্রসেসের যে ভিডিওগুলো আছে আমি সেটা আই বাটনে দিয়ে দিব। তো ১ম এ আমি এই ড্রেসটা সুন্দর করে তৈরি করে নিয়েছি এবং এর উপরে হালকা একটি ডিজাইন আর্ট করে নিয়েছি, যেটা আমি একদমই পেন্সিল দিয়ে করেছি, যেটা ভিডিওতে খুব বেশি একটা দেখা যাচ্ছে না। তো এখন এই ড্রেসটাকে আমি ২ টি কালার দিয়ে কাস্টমাইজ করে নিব। একটা হচ্ছে বাসন্তী কালার, আরেকটা হচ্ছে গাঢ় জলপাই কালারের আছে। তো এখানে একটা টুকরো কাপড় অবশ্যই নিতে হবে। তো এই কাপড়টা আমি ফ্রকের ভেতরে এইভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে ছোট ড্রেস, তো এখানে আপনার হচ্ছে ফ্রেম বসানোটা অনেক একটা ঝামেলার হয়ে যায়। তো আমি সাধারণত এরকম নিচে একটা টুকরো কাপড় বা শপিং ব্যাগ দিয়েই আমি এই ড্রয়িং এর কাজগুলো করে থাকি। তো যাই হোক, এভাবে উপরে থেকে ১ম এ আমি একটি ফুল যে ড্রয়িংটা করে রেখেছি সেটার একটা শেপ তৈরি করে নিব এবং সুন্দর করে সেই ফুলটায় আমি আগে আর্ট করে নিচ্ছি। তো এই তো আমি উপরে ফুলের যে শেপগুলো আছে সেটা আমি ড্রয়িং করে নিয়েছি। এখন এখানে কমলা কালারটা নিয়েছি, যেটা হচ্ছে আমি ফুলটাকে আরো একদম রিয়ালিস্টিক তৈরি করার জন্য এখন এই ফুলের যে পাপড়িগুলো আছে সেটার সাইড থেকে আমি হালকা করে টেনে তারপর উপরের দিকে টেনে নিচ্ছি। তো এটা এরকম করার কারণ হচ্ছে এর ফুলটা যাতে একদমই আসল মনে হয় বা জীবন্ত মনে হয় তার জন্য। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পাপড়িতেই এইরকম শেপটা আমি দিয়ে নিব। আসলে অনেক বিগিনার আপুরা আছেন যারা ড্রয়িং বা পেইন্টিং করতে অনেক ভয় পান। আমার মনে হয় আমার ভিডিওতে আমি একদমই সহজ উপায়ে ভিডিওটা মেক করার চেষ্টা করি। তো আশা করি আমার ভিডিওটি দেখলে একদম শুরুর থেকেই একদম ভালো একটা কিছু করার অভিজ্ঞতা আপনার হয়ে যাবে। তো যাই হোক, ফুলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ডাল এবং পাতাটা তৈরি করে নিব। আর হ্যাঁ, এই ফুলের কালারটাই আমি নিচে ড্রয়িং করেছি যে ফুলটা, এটা ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই কালারটাও আমি নিচের ফুলটাতেও দিয়ে নিব। তো ১ম এ আমি ফুলের ভেতরের অংশটা রং করে নিচ্ছি, তারপর ডালপালা আর্ট করছি। তো আমি মাঝখানে হচ্ছে কালো রংটা দিয়েছি। যেহেতু এটা সূর্যমুখী একটা ফুলের শেপ দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে। তারপরও আমি এটার মাঝখানে কালো রংটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো সম্পূর্ণটা ভরাট করতে হবে কালো রং দিয়ে। কালো রংটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই বাসন্তী কালার রংটা একটু করে ফোঁটা দিয়ে নিচ্ছি, যাতে এটা সূর্যমুখীর বীজের মতো দেখা যাচ্ছে। তো এই তো হয়ে গেছে আমার ফুলটা একদমই রেডি। তো এখন আমি ডাল এবং পাতাটা আর্ট করব। তার জন্য আমি এখানে সবুজ রংটা নিয়েছি, যেটা জলপাই কালার রংটা। তো এটাকে আমি সুন্দর করে পাতার একটি শেপ দিয়ে নিচ্ছি, তারপর এটাকে সুন্দর ভরাট করে নিয়েছি।
এটা ভালোমতো এরকমভাবে সম্পূর্ণগুলো করে নিতে হবে। তো তার আগে দেখিয়ে নিচ্ছি পাতার এক সাইডের থেকে পাতার কিনারে হচ্ছে কালো রঙের একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে কালারটা আরেকটু ডার্ক দেখা যায় বা হাইলাইট হয়, যেটাই বলেন। তো এরকম করেই আমি সম্পূর্ণটাতে দিয়ে নিব। তো এই তো দেখেন আমি পাতার উপরের সাইডটা করে নিয়েছি। একদম খুব স্মুথ হাতে করতে হবে যাতে রংটা বাহিরে চলে না যায়। আর নিচের সাইডটাও আমি করেছি ঠিক একই প্রসেসে। তো ফুলটা আমি একই কালারে রাখার চেষ্টা করেছি এবং পাতাগুলোও সেম। তো এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ড্রেসটা 0 থেকে 6 মাস বেবি পর্যন্ত পড়তে পারবে। আর এই ড্রেসটা যদি কেউ অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আর যেকোনো সাইজের কাস্টমাইজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।